ঈদের আনন্দ পেরিয়ে আবার শুরু হলো সেই পরিচিত সকাল, রান্না, ঘর গোছানো এবং ব্যস্ততা। আজকের ভিডিওতে শেয়ার করছি ঈদের পরের একদম সাধারণ একটি সকালবেলার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। সকাল মানেই নতুন আশার আলো। প্রতিটি সকাল আমাদের জীবনে নতুন করে শুরু করার সুযোগ এনে দেয়। তাই 5 মিনিট হোক আর 10 মিনিট, নিজের জন্য একটুখানি একান্ত সময়ই সারা দিনের শক্তির জ্বালানি হয়ে ওঠে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দমুখর সময় কাটিয়ে এখন ফিরে এসেছি নিজের ঘরে। আজকের এই ব্লগে আমি শেয়ার করেছি আমার সকালের রুটিন। গত ভিডিওতে দেখিয়েছি আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই ভিডিও। ঘড়িতে যখন ভোর 4টা, তখন আমরা নিজের সংসারে কিন্তু চলে এসেছি। আর এখন বাজে সকাল 8টা। প্রথমেই উঠে আমি একটু নিজের মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছি, যেন একদম রিফ্রেশ একটা মাইন্ডে কাজগুলো শুরু করতে পারি। ঘর এলোমেলো থাকলে আমার একদম শান্তি লাগে না, কেন যেন মনে হয় মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। তাই প্রথমেই ঘর গুছানো শুরু করে দিয়েছি। ঈদের ছুটি শেষে আবার শুরু হয়েছে আগের সেই পরিচিত ব্যস্ততা। প্রতিদিন সকালেই শুরু হয় আমার দিন। নাস্তা রেডি করা, বাবুর বাবাকে অফিসের জন্য বের করে দেওয়া, ঘরের কাজ, রান্না, সন্তানকে সময় দেওয়া এবং নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া। একটা মেয়ের জন্য সবথেকে বড় সম্পদ হচ্ছে তার পরিবার, তার স্বামী, তার সন্তান। এবং এই যে তার সংসারটি রয়েছে, সেই সংসারটি সে চায় সুখে শান্তিতে পরিপূর্ণ করে রাখতে। আর সেই জন্যই কিন্তু সে একদম সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, যেন পরিবারের সবাইকে হাসি মুখে রাখতে পারে। একজন স্ত্রী এবং একজন মায়ের সকালের যে রুটিনটি হয়, আমি আজকে সেইটাই একটু শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আশা করছি আপনাদের এতটুকু ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এবং এই জাতীয় ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তোবা আপনার ভালো লাগতে পারে। সকালে নাস্তা তৈরি করে বাবুর বাবাকে অফিসে বিদায় দিয়ে দিয়েছি অলরেডি। আর তারপর কিছুটা সময় আমি রাখি শুধুই নিজের জন্য। আর আজ সেই সময়টুকুতে আমি আমার নিজের জন্য একটু নাস্তা করে নিচ্ছি। আর এটা নাস্তাটা বানাতে বানাতে কিন্তু আমার ছেলে উঠে পড়েছিল, তারপর কিন্তু ওকেও আমি ফ্রেশ করে খাইয়ে দিয়েছি। প্রিয়জনদের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলি কিন্তু এখনও অনেক বেশি মনে পড়ছে। আর ওদেরকে রেখে তারপর আমরা যখন বাসাতে চলে আসলাম, এখন কিন্তু বেশ অনেকটা মনটা খারাপ লাগছে। কারণ একা একা থাকা এবং আর সবার সাথে থাকা, এর মধ্যে কিন্তু অনেক রকমের পার্থক্য রয়েছে। এবার ছুটি যেহেতু বেশি ছিল, তো সবার সঙ্গে কিন্তু অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর তারপর এই তো এখন কিন্তু আবার একা হয়ে গিয়েছি। এখন আমার আবার এই পরোটার স্টাইল দেখে কিন্তু কেউ হাসবেন না, কারণ আমি আসলে পরোটাতে তেমন একটা তেল পছন্দ করি না। কিন্তু পরোটাতে আবার তেল না দিলে তো আর ভাজা সম্ভব না। তো সেই কারণে আমি কিন্তু একটাতে বেশ অনেকটা তেল দিয়েছিলাম। আর তারপর ওইটার ওপরেই একটা শুকনো রুটি দিয়েছি। আর ওই রুটিটা কিন্তু অনেকটা তেল শুষে নিয়েছে। আর ওই তেলেই কিন্তু আমি বাকি এইটা ভেজে নেব। আজ সকাল থেকেই প্রায় একদম রিমঝিম বৃষ্টি চলছে বাহিরে। আর সেই বৃষ্টির মধ্যে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে 1 কাপ চা হবে না, সেটা কিন্তু হতেই পারে না। তো সেই কারণে এদিকে পরোটা ভেজে নিচ্ছি, আর অপর চুলাতে আমি একটু দুধ চা করে নেব। আর দুধ চা আমার যে আসলে কতটা পছন্দ, আমার আপুরা কিন্তু অনেক ভালো করে জানে। আজকে আমি চাটাও কিন্তু বেশ একটু কড়া করে বানিয়ে নেব, কারণ আমি যেহেতু আজকে ভোর 4টার সময় বাসাতে এসেছি, মাত্র কয়েক ঘন্টা ঘুম দিয়ে উঠে আবার যেহেতু কাজ শুরু করেছি, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটু ফ্রেশ থাকতে হবে, কারণ কাজ শেষ করতে হবে এই কারণে। তো
তবে বাবুর বাবা অবশ্য আমাকে বলেছে যে একদিনেই কিন্তু তোমাকে সব কাজ করতে হবে না, দিনে দিনে করে নিলেই কিন্তু তোমার উপর একটু চাপটা কম যাবে। কিন্তু আমি তো আসলে নাছোড়বান্দা, আমার এই এলোমেলো ঘর, এলোমেলো সব কিছু একেবারেই পছন্দ না। আমার কাছে মনে হয় একদিন একটু ভালো করে যদি কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সপ্তাহ জুড়ে আরামই আরাম। আর সেই জন্যই আমি প্রথমেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, যদিও বা ওটা আমার মাস্টার বেড না, মানে বেডরুমের ওইখানে তো আরাম ঘুমোচ্ছে, তো ওইটা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি যেটা আরহামের রুম বা খেলার রুম যেটা বলে, তো সেই রুমটাতে আমি কিন্তু তোশকটা উল্টে রেখে গিয়েছিলাম। তো সবার আগে কিন্তু ওইটাই একটু ভালো করে সোজা করে তারপর বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় যে একটা রুমের যদি বেডটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে হ্যাঁ, পুরা ওই রুমটাই যেন সাজানো গোছানো রয়েছে। তো এই তো একদম সকালবেলাটা কিন্তু আমার এইভাবেই কাটে, চাপের মাঝেও একটুখানি শান্তি, ব্যস্ততার মাঝেও নিজের জন্য সামান্য একটু ভালোবাসা। বেশ কিছুদিনের জন্য যেহেতু বাড়িতে গিয়েছিলাম তাই জন্য কিন্তু বেশ অনেকটা জামা কাপড় নিয়ে যেতে হয়েছিল, আর এই জন্য কিন্তু একদম ওয়ার্ড্রপটা খালি হয়ে গিয়েছে। আর সেই কারণেই আজকে সবার আগে লাগেজ খুলে বাবুর জামা কাপড়গুলো গুছিয়ে ওর ড্রয়ারে অর্গানাইজ করে রাখলাম। ছোটদের জামা কাপড় ছোট হওয়ার কারণে সময় মতো কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন, তাই আমি এভাবেই ছোট ছোট করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। আর এই ছোট্ট ছোট করে অর্গানাইজ আমি যে কিভাবে করি এটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে সেই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হয়তোবা আপনাদের একটু হলেও সেটা কাজে লেগে যেতে পারে, কারণ সেটা আমি করেছিলাম একেবারে জিরো বাজেটে। তো অনেক কাপড় কিন্তু ধোয়ার জন্যও ছিল, তো সেই কাপড়গুলো ইনশাল্লাহ আজকেই ধুয়ে নেব, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হয় আজকেই রোদ পাবো। তাছাড়া আর এই রোদ টোদ থাকবে না, কারণ বৃষ্টি শুরু হবে। আমার ছেলের এই ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলি কিন্তু আমি এইভাবেই অর্গানাইজ করে রাখি, আর এভাবে কিন্তু খুব সহজে আমি পেয়ে যাই। প্রয়োজনের সময় আমাকে কিন্তু একটার ওপর একটা সেগুলি চাপিয়ে রেখে তারপর কিন্তু ওগুলি খুঁজতে হয় না, কারণ এগুলি প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে যে কোন জায়গাতে কোন কাপড়টা আছে। তো সেই কারণে কিন্তু আমি ইজিলি এগুলিকে উঠিয়ে ব্যবহার করতে পারি। এরপর ঠিক কিভাবে আমি ঘর গুছিয়েছি, কিভাবে কতটা কম সময়ের মধ্যে আমি সব কিছু কাজ কমপ্লিট করেছি, সেই ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে সন্ধ্যা 8টার সময়। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকেই খোদা হাফেজ।